নমস্কার অল বিউটিফুল অ্যান্ড লাভলি সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় সব থেকে বড় খবর। ওকে, যেটা তোমরা এই সময় বুঝতে পারছো অলরেডি যে কি অ্যাকচুয়ালি চলছে এই সময়। ওকে, তোমার শত্রুদের অবস্থা খুবই খারাপ। তোমার শত্রুরা এই সময় চাইছে যে ইনফরমেশনগুলো এই সময় হিডেন রয়েছে, সেই ইনফরমেশনের খোঁজ পেতে চাইছে। ওকে, পুরো সিচুয়েশন উল্টে গেছে। যে পরিস্থিতি পূর্বে ছিল সেই পরিস্থিতি এই সময় আর নেই। তোমাদের সাইলেন্স এই সময় তোমার শত্রুদেরকে প্রচুরভাবে কিন্তু অস্বস্তিতে ফেলে দিয়েছে। তারা জানে না কি করবে, তারা ফ্রাস্ট্রেটেড ফিল করছে অল দ্য টাইম। কোনো রকম ভাবে পূর্বে যে ইনফরমেশনগুলো ইজিলি পেয়ে যেত, কোনো রকম ভাবে কোনো এফার্ট দিতে প্রয়োজন হতো না, বা এফার্ট যেগুলো দিত সেগুলো একটা সার্টেন ওয়েতে দিত যে হ্যাঁ এইভাবে আমি যদি এফার্ট দিই তাহলে হয়ে যাবে। ওকে, কিন্তু সেই সমস্ত যে এফার্ট রয়েছে সেই এফার্টগুলো এখন কোনোভাবেই কিন্তু কাজ করছে না। ওকে, তোমরা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছো। তোমাদের পুরো একটা যে পার্সপেক্টিভ রয়েছে, তোমাদের যে পুরো পার্সোনালিটি রয়েছে, তোমরা যে নতুন যে তুমিতে পরিণত হয়েছো, সেই তুমিটাকে তারা কোনোভাবেই বুঝে উঠতে পারছে না এই সময় দাঁড়িয়ে। ওকে, তোমরা এই সময় প্রচুরভাবে কাজ করছো, প্রচুর হার্ডওয়ার্ক করছো। নো ম্যাটার তারা কিভাবে দেখছে তোমাকে সেটা ম্যাটার করছে না। বাট এই সকল যে পার্সনরা যারা পাস্টে তোমাদেরকে বলেছিল তোমরা গল্প বানাও, গল্প বলো, ওকে, তোমাদের নিজস্ব কোনো ট্যালেন্ট নেই, তোমরা যে কাজটাই করো না কেন সেই কাজটাকে ছোট করার কোনো জায়গা কিন্তু তারা বাকি রাখেনি। তো এই সময় দেখছে কোনো রকমভাবে যে তোমাকে প্রচুর মানুষ এই সময় ফলো করছে, প্রচুর ফলোয়ার্স রয়েছে তোমাদের। তোমরা যে প্রফেশনেই রয়েছো না কেন, নো ম্যাটার তোমরা হাউস ওয়াইফও হতে পারো, হাউস হাজব্যান্ডও হতে পারো। ওকে, হতে পারে তোমাদের নিজস্ব কোনো এই সময় কোনো প্রফেশন নেই, বাট এই সময় তোমাদের প্রচুর ফলোয়ার্স রয়েছে, প্রচুর মানুষ তোমাদেরকে ফলো করে। ওকে, হতে পারে যে তোমরা নর্মাল ঘরের কাজ করো, নর্মাল ছেলে মেয়েকে নিয়ে স্কুলে ছাড়তে যাও, আনতে যাও, যাই হোক হতে পারে। বাট তারপরেও তোমরা যেভাবে নিজেদেরকে এই সময় পরিবর্তন করছো, তোমাদের নিজেদের সেটা শরীরের মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে, তোমাদের ফিগারে কিছু চেঞ্জ হতে পারে, তোমরা কিছু হেলদি খাবার এই সময় খাচ্ছ, বা কোনো রকমভাবে তোমরা ওয়াকে যাচ্ছ, বা কিছু একটা করছো তোমরা, যে কারণে কোনো রকমভাবে তোমাদের মধ্যে একটা আলাদা রকমের গ্লো কিন্তু অনেকেই দেখছে। তোমাদের কনফিডেন্স যে লেভেলটা সেটা অনেকটা বেড়ে গেছে। তারা জানে না যে এটা কি করে হচ্ছে, কেন হচ্ছে, তাদের ধারণা নেই বিশেষ ক্ষেত্রে। কিন্তু অ্যাকচুয়ালি তারা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছে যে কিছু একটা পরিবর্তন তোমাদের লাইফে 100% এই সময় চলছে। ওকে, এবং যে পরিবর্তনটা কিন্তু তারা জানে না যে কি অ্যাকচুয়ালি হচ্ছে কি না হচ্ছে। ওকে, পুরোপুরিভাবে হিডেন রয়েছে কিছু জিনিস তোমাদের লাইফে। ওকে, আমি ভাবছি তোমরা খুব শীঘ্রই কোনো রকমভাবে ব্লেসিংস পেতে চলেছো। ওকে, তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে এবং তোমাদের যে স্পিরিট গাইডস রয়েছে তাদের থেকে কোনো রকমভাবে কিছু ব্লেসিংস তোমরা পেতে চলেছো। ওকে, তোমাদের জন্য আমি একটা রিডিং করবো যে তোমাদের অ্যানসেস্টার তোমাদের কি মেসেজ দিতে চাই, এই নিয়ে একটা রিডিং করার প্রয়োজন রয়েছে। ওকে, তো সেটা তোমরা অবশ্যই পাবে রিডিংটা। ওকে, এবং আমি পাচ্ছি যে এই সময় তোমার শত্রুরা বলছে যে তোমরা খুব বেশি ইগোসেন্ট্রিক হয়ে গেছো, তোমরা এই সময় নিজেরটাই ভাবছো, নিজের কাজেই ফোকাস রয়েছো, এবং কারোর কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ না। ওকে, এবং আমি পাচ্ছি যে হ্যাঁ, একদম একদম ঠিক কথা যে তোমরা এই সময় প্রচুরভাবে নিজেদের ওপর ফোকাস দিচ্ছ। যে সকল বছরগুলো তোমাদের পূর্বে, যে সকল বছরগুলো কোনোভাবে তোমার এই শত্রুদের জন্য, আশেপাশে শত্রু হতে পারে, পরিবারের শত্রু হতে পারে, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, নো ম্যাটার। ওকে, সবার ক্ষেত্রে যে সবসময় শত্রু যে বাইরের লোকেরাই হয় বা ঘরের লোকেরাই হয় বা শুধু এরাই হয় তা না। অনেক সময় আমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিছু না কিছু সময় পিরিয়ডে আমাদের সাথে প্রচুরভাবে শত্রুতা করে ফেলে। ওকে, এবং সেই জিনিসটা এত সুইটলি হয়, সব থেকে বোঝা ওটা কঠিন হয়ে যায়। ওকে, যেটা তোমরা অনেকেই এই সময় বুঝতে পারছো। হতে পারে যে তারা ডাইরেক্টভাবে তোমাদের সাথে শত্রুতা করতে চায়নি, বাট তাদের হয়তো কিছু জিনিস নেওয়ার ইচ্ছে তোমাদের থেকে ছিল, যে জিনিসটার কারণে কোনো রকমভাবে তারা সেই শত্রুতাটা করেছিল। ওকে, এবং সেই কারণে আর কি এই সময় তোমরা সেই জিনিসগুলোকে পেছনে ফেলে দিয়ে তোমরা এই সময় নিজেদের প্রতি প্রচুর পরিমাণে ফোকাস দিয়েছো এবং তোমরা কাজ করে যাচ্ছ। তোমাদের শত্রুরা প্রচুরভাবে এই সময় ইরিটেট রয়েছে। ওকে, তাদের এনার্জি, এটা যে কোনো কেউ হতে পারে, বাট ইরিটেট রয়েছে তোমাদের এই নতুন বিহেভিয়ার দেখে। তোমরা কাউকে মানছো না এই সময়, যেভাবে প্রত্যেকটা তোমাদের আশেপাশের মানুষ, তোমাদের সেটা ক্লোজ গ্রুপের হোক, সেটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আশেপাশের যে যাদের সাথে রক্তের সম্পর্ক নেই, বা রিলেটিভস, তোমাদের পরিবারের লোকেরা, সবাই তোমাদেরকে শুধু শোষণ করে গেছে, সবাই তোমাদের
তোমাদের গুরুত্ব বোঝেনি, তোমরা দিয়ে গেছো এবং তোমাদের যে মেন ওয়ার্ক, সেই মেন ওয়ার্কটাকে বাদ দিয়ে তারা তাদের যে স্বার্থসিদ্ধি রয়েছে সেই স্বার্থসিদ্ধি করে নিয়েছে। ওকে, দেখতে যায়নি যে তুমি কতটা স্ট্রাগল করছো, তুমি কতটা বার্ডেন নিয়ে চলছো, তোমার কি হচ্ছে না হচ্ছে, তোমার ব্যাপারে তাদের ইন্টারেস্ট ছিল না। তুমি সহজভাবে সাদাসিধেভাবে প্রত্যেকটা কাজ ইজিলিভাবে তোমরা করে গেছো এবং সেই জায়গাতে তারা প্রত্যেকবার তোমাদের লাইফে সমস্যা দিয়ে গেছে বিভিন্নভাবে, তোমাদের কাছ থেকে সমস্ত কাজ আদায় করে নিয়ে। ওকে, এবং সেই জিনিসটা ভাবছে যে এই সময়ও ঘটবে, কিন্তু সেটা এই সময় ঘটছে না এবং সেটা এই সময় ঘটবেও না। ওকে, মানুষ যদি চেয়েও নেয় কিন্তু সেই জিনিসটা কিন্তু আর হবে না। ইয়েস, তোমরা ইম্পর্টেন্ট পারসন, তোমরা তোমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং তোমাদের নিজেদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার প্রয়োজন রয়েছে এই সময়, এবং যে জিনিসটা তোমরা অনেকেই করা শুরু করে দিয়েছো। ওকে, বলা হচ্ছে তোমাদেরকে এই সময় যে একটু সেলফিশ হয়ে যাও নিজেদের জন্য। ওকে, এটা তোমাদের জন্য মেসেজ রয়েছে কারো ক্ষেত্রে যারা এখনও এই সিচুয়েশনে স্টাক রয়েছে, এখনও বুঝতে পারছো না যে এই সিচুয়েশনে কি করবে। ওকে, যারা এখনও ভাবছো যে এই যে পরিস্থিতি রয়েছে, যে পরিস্থিতি কোনোরকমভাবে তোমার যে অ্যাকচুয়ালি যে সেলফটা রয়েছে, গ্রেটেস্ট সেলফ যেটা রয়েছে, যে সেলফটার বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে, সেই সেলফটা বেরিয়ে আসতে পারছে না। সেজন্য তোমাদের বলা হচ্ছে যে এটা একদম সঠিক সময়, যে সময় তোমাদেরকে নিজেদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে এবং নিজেদেরকে ইম্পর্টেন্ট হিসেবে দেখতে হবে। তুমি যেভাবে নিজেকে দেখবে সেভাবেই কিন্তু আর 5টা লোক দেখবে, এবং সেটা শুধুমাত্র তখনই সম্ভব হবে। এবার তুমি বলে দেবে যে আমার শত্রুরাও তো নিজেদেরকে বিশাল হাইফাই দেখে, অথচ এদিকে তো কোনো ভালো তার মধ্যে কোনো গুণই নেই। ওকে, তো এটা হয় না যে কোনোরকমভাবে যে সকল পার্সনদের কোনো ডেলি রুটিন ঠিক নেই, খাওয়া দাওয়া ঠিক নেই, কাজকর্ম ঠিক নেই, লোকের ক্ষতি করে বেড়ায়, সেই সকল পার্সনরা যদি বলে যে আমি নিজেকে এইভাবে দেখি, আমি নিজেকে খুব ঈশ্বরের ভক্ত হিসেবে দেখি, আমি সেইভাবে দেখি, সেটা সম্ভব না। ওকে, সেটা তো কেউ মানবে না, কারণ তার কথার সাথে কাজের মিল নেই। আমি তাদের ক্ষেত্রে বলছি যারা তোমরা অনেক কাজ করে যাও, তোমরা হার্ডওয়ার্ক করে যাচ্ছ, একটা সঠিক পথে রয়েছো, কিন্তু তারপরও তোমাদের মধ্যে কনফিডেন্সের অভাব রয়েছে, বা তারপরও তোমরা নিজেকে ডাউন টু আর্থ রেখেছো এবং কখনোই নিজেকে ওই জায়গাতে প্রায়োরিটি দিতে পারোনি। তোমাদের জন্য এই কথাটা বলছি আজকে। ওকে, এবং এই সময় তোমরা দেখবে তোমাদের অনেক শত্রুরা বলছে যে শত্রুদের কাছ থেকে কি ক্যারেক্টার সার্টিফিকেট নিলেই কিন্তু তারপরে বোঝা যাবে কি যে হচ্ছে আমার ক্যারেক্টার কেমন। না, শত্রুদের থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই, কারণ তারা যাদের সাথে গসিপ করে বা যাদের সাথে কথা বলে তারাই তাদের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে। ওকে, ব্যাপারটা হয়েছে কি যে হ্যাঁ, তারা জানে না সে বিষয়ে, সেটা আলাদা কথা, কিন্তু তাদের প্রত্যেকটা ক্যারেক্টার যে সার্টিফিকেট, তারা কি করে বেড়ায় না করে বেড়ায়, যে তথ্যগুলো রয়েছে, নো ম্যাটার তোমরা হতে পারো ইনটিউটিভ সাইকিক পার্সন, কিন্তু ইনটিউটিভ সাইকিক পার্সনরাও একটা সার্টেন ওয়েতে এনার্জি গ্যাদার করে, মানে সার্টেন ওয়েতে একটা ইনফরমেশন তাদের কাছে আসে, সেটা ওরকম এক্স্যাক্ট কি করে এসছে সেটা তো ওরকম এক্স্যাক্ট কেউ বলতে পারবে না। এক্স্যাক্ট যদি খবর পেতে হয় তাহলে সেটা একদম তাদের ক্লোজড ওয়ান যারা রয়েছে তাদের থেকেই খবর পেতে হবে। ওকে, এবার সেটা হতে পারে তাদের ওয়াইফ হতে পারে, তাদের হাজব্যান্ড হতে পারে, বা তারা যাদের সাথে ওঠা বসা করে তাদের বন্ধু বান্ধবের গ্রুপ হতে পারে, সেটা কোনো মহিলা যাদের সাথে মেশে একসাথে চর্চা হয় সেখানের কোনো পার্সন হতে পারে, বা সেটা কোনো রকম কোনো পুরুষ থাকতে পারে তাদের মধ্যে হতে পারে, বা তাদের এরকম যে আশেপাশে কিছু পুরুষ বা মহিলা রয়েছে যারা কোনো রকমভাবে তারা যাদের সাথে ইনভলভ রয়েছে ফিজিক্যালি তাদের থেকে। ওকে, তো সেরকম কিছু না কিছু তো খবর ওড়ে, এরম তো না। এবং এই সকল বৌদি কাকিমা মাসিমারা বা এইসব কাকু বা এরা কি ভাবে, বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এরা কি ভাবে যে হ্যাঁ আমি তো ফিজিক্যালি জাস্ট ইনভলভ হয়েছি কারোর সাথে, এবং সেই জায়গাতে সেই পার্সনটাও আমার সাথে ইনভলভ ছিল, আমি তো তন্ত্রমন্ত্র ক্রিয়া করে রেখেছিলাম, তো সেই ক্ষেত্রে তারা আমার প্রতি আকৃষ্ট হয়েছে, এবং এটা তো আমি লুকিয়ে করেছি, সেরকমভাবে খুব বেশি লোক জানে না, এবং আমিও যেরকম টাইপের যার সাথে আমি ইনভলভ হয়েছি সেও সেই পার্সনটাও সেরকম টাইপের, কিন্তু ভুলে যায় পুরুষ শাসিত সমাজ এটা। ওকে, পুরুষ শাসিত সমাজ হতে পারে যে তারও যতটা দোষ রয়েছে পুরুষেরও ততটাই দোষ রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু পুরুষদের মধ্যে আলোচনাগুলো অন্যরকম হয়। ওকে, যদি কোনো রকম কারোর পুরুষ ফ্রেন্ড থেকে থাকে তো তাদের মুখেও শুনবে, এবং তুমি যদি চরিত্রবান নারী হয়ে থাকো তো সেক্ষেত্রে যদি কোনো রকম এরকম কিছু পুরুষ থাকে তোমার সাথে যদি জাস্ট নর্মাল কথা হচ্ছে, তো সেই জায়গাতে তোমরা একটা জিনিস দেখবে, সেই পুরুষটাও কিন্তু তোমাকে সম্মান দেবে, কারণ তুমি একজন চরিত্রবান পার্সন, তোমার কথাবার্তা তোমার চালচলন সবাই তো বোঝা যায়, কিন্তু সেই পুরুষটাই আবার অন্য একটা নারীর নামেই বলবে যার সাথে হয়তো সে কোনো রকম ফিজিক্যালি ইনভলভ ছিল, যে সেই পার্সনটা কীরকম টাইপের। ওকে, তার ব্যাপারে সব জায়গায় কিন্তু কথা বলবে, খিল্লি ওড়াবে। ওকে, যতই সেই পার্সনটা যেই হয়ে যাক না কেন, এবার সেটা খুব রেয়ার একটা কেস হয় যেখানে কারো শখের নারী, সেটা আলাদা জিনিস, সেটা একটাই থাকে, সেটা অনেক বছর পর্যন্ত চলে, অনেকের মরা পর্যন্ত চলে, সেগুলোর কেস আলাদা, আমি সেটার কথা বলছি না। কিন্তু এই সকল তোমার যে শত্রুরা যারা এই সময় বলছে যে ক্যারেক্টার সার্টিফিকেট কি অন্য লোক দেবে, অন্য লোক দিচ্ছে না, যাদের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে তাদের দ্বারাই খবর ছড়িয়েছে। এখানে এরকম তো আর কেউ এক্সট্রা করে এসে জিন এসে খবর দিয়ে যায়নি, কোনো আত্মা এসে খবর দিয়ে যাচ্ছে না তো যে কে কী করেছে না করেছে, এবং কেউ যখন এত জোর গলায় বলছে কে কী করেছে না করেছে, তার মানে অ্যাকচুয়ালি সঠিক খবর তার কাছে রয়েছে, কোনো পার্সন রয়েছে যে খবর দিয়েছে।
এবং সেটা অনেক সময় হতে পারে যে তাদের যে খুব ক্লোজ যারা পার্সন, যাদের সাথে যারা মেশে, তাদের কাছ থেকে খবর এসছে। ওকে, তো সেই জিনিসটা। এবং হতে পারে যে কারোর এরম এরম পাওয়ার রয়েছে যে যে জানতে পারে যে কি হচ্ছে না হচ্ছে, সেটা আলাদা কথা। এবার সবাই তো সাইকিক দেখছো না, হাইলি সাইকিক, যে হ্যাঁ সবার কাছে ওরকম টাইপের কোনো পাওয়ার আছে, বাট কিভাবে এলো সেটা তারা বুঝতে পারছে না। ওকে, এবং এই সময় তোমাদের যে নেচারটা রয়েছে, সেই নেচারটা নিয়ে তোমার শত্রুদের খুব সমস্যা রয়েছে। তাদের মনে হয় যে তোমাকে কিছু একটা বললেই তোমার এখন মাথা গরম, তুমি চট করে আর কি রেগে যাও, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা এদের এই সময় রয়েছে, যে কারণেও তারা কিন্তু খুব সমস্যায় রয়েছে। যে মানে তোমার সাথে যদি তোমাকে যদি কিছু বলতে যায়, সেখানে তুমি সেই জিনিসটাতে হঠাৎ করে রেগে যেতে পারো। কি হবে সেটা বলা যাচ্ছে না, কারণ তাদের কর্তৃত্বগুলো এতদিনের তো কিছু কম না। ওকে, এবার কোনো একটা পার্সন, এদের মতো পার্সন, এরা কি ভালো কথা কিছু বলতে আসবে? এরা যদি প্রথমে ভালো মিষ্টি দিয়ে শুরু করে, তারপরে তো আবার সেই জায়গায় এসে দাঁড়াবে। তো এদের সাথে কিভাবে লোকে কথা বলতে পারে? যেটা বললাম যে এদের কোনো ডার্ক সিক্রেট রয়েছে, যেটা কোনোরকমভাবে সবার সামনে চলে এসেছে। এবং তোমাদের যে ফ্রেশ ভাইব রয়েছে এই সময় তোমরা যে চমকাচ্ছ, এই সময় তোমাদের মধ্যে যে একটা ফ্রেশনেস রয়েছে, সেই জিনিসটা কিন্তু তোমার শত্রুরা কিন্তু এই সময় কিন্তু সহ্য করে উঠতে পারছে না। ওকে, এরা একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আরও দিনের পর দিন কোনোরকমভাবে ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে আরও বেশি করে। ওকে, আমি ভাবছি যে তোমরা হচ্ছে সেই ট্রুথ সিরাম। ওকে, মানে তোমাদের এই যে সত্য বলা, এবং তোমরা যেভাবে সত্য বলছো, সেই জিনিসটা কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই সময় অ্যাডমায়ার করছে। যে সকল পার্সনদের কোনোরকমভাবে এই সত্য জিনিসটা গ্রহণ করা খুব কঠিন ছিল আর কি, যে আমি সত্য জিনিস অত বেশি গ্রহণ করতে পারছি না, ওকে, আমার ভালো লাগে না। তো সেই জায়গাতেও সেই পার্সনদের ভিশন ইমপ্রুভড হয়েছে, তাদের চিন্তাভাবনা ইমপ্রুভড হয়েছে, তারা ইমপ্রুভ করেছে নিজেদের থিঙ্কিং প্রসেসটাকে। ওকে, এবং তারা কোনোরকমভাবে তোমাদের এই যে সত্যর যে নেচারটা, সত্যের যে বাণী বলতে পারো, বা সত্যতা যে তোমাদের রয়েছে, সেই জিনিসটা তারা কিন্তু প্রচুরভাবে কিন্তু এই সময় অ্যাডমায়ার করছে। ওকে, অ্যান্ড এই সময় তোমাদেরকে বলা হচ্ছে যে এই সকল পার্সনদের সাথে কোনোরকমভাবে রিকানেক্ট করার কোনো প্রয়োজন নেই। বি কেয়ারফুল, এই সিচুয়েশনে তোমাদের কেয়ারফুল থাকার প্রয়োজন রয়েছে। ওকে, কারণ এই সময়ই তারা প্রচুরভাবে কিন্তু চেষ্টা করছে যে তোমাদের লাইফে প্রবেশ করবে কি করে, কিভাবে কি হবে। ওকে, এই পার্সনগুলোর 100% চাইল্ডহুড ট্রমা রয়েছে, তোমাদেরও হতে পারে 100% চাইল্ডহুড ট্রমা ছিল বা আছে। অনেকের ক্ষেত্রে অনেকেই তোমরা সেই জায়গা থেকে নিজেকে হিল করেছো। ওকে, আর আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি যে এই যে তোমার যে শত্রুরা রয়েছে এই সময়, তাদের কোনোরকমভাবে চাইল্ডহুড ট্রমা রয়েছে। তারা কোনোরকমভাবে এই সময় সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করছে, বা কোনোরকমভাবে সেটার যে প্যাটার্নগুলো রয়েছে, সেই প্যাটার্নগুলো ধীরে ধীরে বুঝতে পারছে যে কতটা নেগেটিভ তারা পার্সন, এবং তারা বলছে তারা আর ভালো হতে চায় না। যারা বলছে যে তাদের ক্যারেক্টার সার্টিফিকেট কি শত্রুরা দেবে, সেই পার্সনটাই বলছে আবার যে যে কোনোরকমভাবে তারা আর ভালো পথে আসতে চায় না, তারা আর ভালো হতে চায় না। মানে এদের নিজেরাই জানে এরা কেমন, এবং তাও আবার কোশ্চেন করে, নিজেদেরকেই কোশ্চেন করে না কাকে কোশ্চেন করে বোঝা যায় না আর কি। বা এরকম হতে পারে যে এরা সমাজের চোখে বলতে চায় যে আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট কি এরা দেবে, আর ভেতরে ভেতরে তোমাদেরকে বলে যে দেখো আমরা খারাপ আছি, খারাপই থাকবো। ওকে, মানে দুরকম কথাবার্তা আর কি। তোমরা খারাপ থাকো ভালো থাকো, কারোর কিছু যায় আসে না। স্পেসিফিক্যালি তো তোমাদের কোনো রকম যায় আসার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তাদের ভালো থাকা খারাপ থাকা নিয়ে তোমার কি বিশেষ এসে যায়? ওকে, তারা পরিবর্তন হোক না হোক, এতে কারোর কিছু যায় আসে না। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তাদের বক্তব্য হচ্ছে তোমরা খুব ভালো কথা বলতে পারো। ওকে, বাট এই সময় প্রত্যেকটা মানুষ যারা অ্যাডমায়ার করছে, যারা অ্যাকচুয়ালি তাদের গ্রুপে একটা সময় ছিল, তারাও বলছে যে তোমরা অ্যাকচুয়ালি ভালো কথা বলো না। ওকে, তোমরা অ্যাকচুয়ালি সত্য বলো। যে কারণে আজকে অনেক এরকম টাইপের যে পার্সনগুলো, যে সকল পার্সনগুলো মিথ্যে বলে 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 সব জায়গাতে সুবিধা ভোগ করেছে, সব জায়গাতে এক্সট্রা করে প্রফিট নিয়েছে, সেই সকল পার্সনদের আজকে কিন্তু অবস্থা খারাপ। ওকে, যেমন ধরো আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, যে কোনো একটা জায়গা রয়েছে, যে জায়গাতে প্রত্যেকে হয়তো একটা রুমের ভাড়া দিচ্ছে, বা কোনো রকমভাবে যে জায়গাতে রয়েছে, যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেটাই কিনেছে, কিন্তু তা সত্ত্বেও পুরো একটা ধরো সেটা উপরের ছাদ হতে পারে, সেটা সিঁড়ি হতে পারে, বা সেটা নিচ হতে পারে, সব জায়গাটাকে যে জায়গাতে রয়েছে সেগুলো নিয়ে ইউজ করছে। এবার তাহলে কি এটা বক্তব্য যে নিচের তলা নিয়েছে আর উপরের একদম মানে সব থেকে উপর ফ্লোর নিয়েছে, তাহলে সেই কি শুধু সুবিধা ভোগ করবে, আর বাদবাকি মাঝখানে যে পার্সনগুলো তারা কোথায় যাবে? বিশেষ ক্ষেত্রে এই সময় যে আমাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে, এই সময় তোমরা দেখেছো যে বেশিরভাগ ক্ষেত্রে ফ্ল্যাট সিস্টেম বা এরকম অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে কি হয়, যে আমরা কোনো রকমভাবে শ্বাস নিতে পারি না, একটু হাঁটা চলা করা আমাদের প্রয়োজন, একটু গায়ে রোদ লাগানো প্রয়োজন রয়েছে, এবং এই কারণেও অনেক রকমভাবে আমাদের অনেক রকম রোগ হয়। ওকে,
শুধুমাত্র ওই ব্যালকনিতে বসে একটু হাওয়া খেয়ে নিলাম বা একটু রোদ এলো সেটা হলে তো তাহলে সবারই সব কিছু হয়ে যেত, তাহলে তো আর এইসবের প্রয়োজন নেই, তাহলে তো লোকে পার্কই বানাতো না। এবার সবার যে ঘরের সামনে পার্ক রয়েছে সেটাও তো হয় না, সবসময় যাওয়া হয়ে ওঠে না। তো এবার যদি কোনো পার্সন ওকে এই সকল জায়গাগুলোতে যদি আসা যাওয়া শুরু করে, তখন তার উপর কি হবে, তন্ত্রমন্ত্রের ক্রিয়া করবে যে না তুমি আসতে পারো না। তাহলে কি মাঝখানে যারা রয়েছে আর কি, নিচে বা উপরে যারা নেই, যারা মাঝখানে রয়েছে, তাদের কি কোনো রকম কোনো সুযোগ সুবিধা তারা ভোগ করবে না? তারা কি মানে কিছুই করবে না নাকি? তাদের কোনো রকম কোনো অধিকার নেই নাকি? তো সেই ক্ষেত্রে কি হয়েছে যে এবার ধরো তুমি এই বিষয়টা নিয়ে বলতে যখন যাবে, তখন মাঝখানে যে পার্সনটা রয়েছে বা নিচেরও যে পার্সন রয়েছে, তাদের হয়তো নিচেও জায়গা নেই, সেই পার্সনগুলো তোমার পছন্দ হবে। কিন্তু যারা একদম উপরে সব থেকে সুযোগ সুবিধা আজ এত বছর ধরে ভোগ করে আসছিল, কোনো রকম ভাবে একটা মিথ্যে হয় না যে হ্যাঁ আমি এরকম ভাবে বুঝিয়ে রেখেছি লোককে, এভাবে ভাবিয়ে রেখেছি লোককে, তো সেই সকল পার্সনদের খুব সমস্যা হয়ে গেছে। তো সেই সকল একসাথে যত এরকম পার্সন রয়েছে, তুমি যদি এই বিরুদ্ধে বলে থাকো কোনো একটা জায়গাতে, তো সেই সকল পার্সনদের তোমার উপর ক্ষোভ থাকবে। ওকে, কিন্তু তোমার উপর ক্ষোভ থাক আর যাই থাক, তাতে কিছু যায় আসবে না, কারণ এটা সত্য। এবার যদি কেউ বলে বাকপটু, সেটা আলাদা কথা, সেটা তাদের বক্তব্য, সেখানে কারোর কিছু করার নেই। ওকে, কিন্তু যেটা সত্য, যেটা সামনে আসার রয়েছে, সেটা সামনে আসতে হবে। আজ না হোক কাল তো কেউ না কেউ এটা বের করবে। তুমি একটা মিথ্যে জিনিস দিয়ে, মিথ্যে ভাবে, একটা অনৈতিক ভাবে, তুমি অবৈধভাবে জিনিস করে যাচ্ছ, তুমি একার রাজত্ব চালাচ্ছ, সেটা কি করে হতে পারে? সবার সবকিছু, তুমি, তোমার যদি টাকা থাকে, তোমার যদি সবকিছু থাকে, তুমি তোমার যে জায়গাতে পজিশন হবে, যে জায়গাতে, সেটা তুমি নেবে। তোমার ভাগ্যে তুমি ওই জায়গা নিয়েছো, সেটা তোমার ব্যাপার, তুমি চয়েস করে নিয়েছো। ওকে, আর তোমার যদি চয়েস না থাকে, তাহলে তোমার ওটা আছে, কিন্তু তা বলে তোমার কোনো অধিকার নেই যে যেটা সবার জিনিস সেটা তুমি একা ভোগ করবে। ওকে, এবং এইরকম টাইপের ভোগী যে পার্সনগুলো হয়, সবার জিনিস নিয়ে যারা বসে থাকে, দিয়ে বলে যে আমি খুব ভদ্র, ভালো ভালো, সেগুলোরই কিন্তু জীবনে সব থেকে বেশি সমস্যা হয়, দিয়ে বলে যে আমি তো কিছু করিনি। ওকে, তোমাদেরকে বলবো যে তোমরা, আমি সেই সময় যে ঘটনাটা ঘটেছিল, ওকে, ওই যে অভয়ার যে ঘটনাটা ঘটেছিল, সেই সময়ের একটা আমি কিন্তু ভিডিও পোস্ট করেছিলাম, সেই সময়ই করেছিলাম। ওকে, সেটা যে সালের ঘটনা সেই সালেই করেছিলাম, সেই মাসে কি ওই রকম টাইপের কাছাকাছি মাসে তোমরা দেখবে। ওকে, আমি অ্যাকচুয়ালি উল্লেখ করে দিয়েছিলাম যে এই ঘটনা বলে আর কি, তোমরা দেখবে, পেয়ে যাবে তোমরা ওই ভিডিওটা, তোমাদের দেখার একবার প্রয়োজন রয়েছে, কারণ এই সময় ওই টপিকটা আবার উঠছে অন্য কারণে, তোমরা জানো সবাই। তো ওই ভিডিওটা তোমরা একবার দেখবে, আমি কিন্তু ওখানে ক্লিয়ার করে বলেছিলাম। ওকে, যেটা আজ লোকে বুঝতে পারছে কারোর মায়ের ব্যাপারে, কারোর বাবার ব্যাপারে বা কিছু, সেই ব্যাপারে আমি কিন্তু আগেই কিন্তু হিন্টস দিয়েছিলাম। ওকে, তোমরা ওই ভিডিওটা একবার অবশ্যই এই সময় কিন্তু দেখবে তোমরা। ওকে, তোমাদের জন্য উপকারী হবে। ওকে, কিছু জিনিস তোমরা হয়তো, অনেকেরই কোশ্চেন থাকতে পারে বা অনেকেরই চিন্তা ভাবনা অনেক কিছু হতে পারে, তো সেই জায়গাতে ওই ভিডিওটা এই সময় তোমাদের জন্য একবার মানে দেখা উচিত আর কি, তোমরা অবশ্যই দেখবে। ওকে, তো আমি যেটা বলছিলাম যে এই সময় তোমরা কোনো রকমভাবে যদি ব্ল্যাক কালারের কোনো ড্রেস পরছো বা ব্ল্যাক কালারের কিছু পরছো, এই সময় ব্ল্যাক কালার যদি বেশি ইউজ করছো, তোমাদের কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। ওকে, 100% সুন্দর লাগছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড আমি ভাবছি তোমরা অনেকেই রয়েছো কোনো রকমভাবে এই সময় প্রেগনেন্ট, ওকে, বা প্রেগনেন্ট হতে চলেছো। ওকে, লর্ড কৃষ্ণা কিন্তু তোমাদেরকে এই জায়গাতে প্রচুরভাবে কিন্তু সাহায্য করছেন। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে ইকুইভোকেট হও, যেখানে যতটা বলার কিন্তু সেইখানে ততটা বলতে হবে। তোমরা যদি ভাবো যে আমি চুপ করে থেকে যাব, আমি চুপ থাকলে সব কিছু সলভ হয়ে যাবে, কিছু সমস্যা হবে না, একদমই না। যেখানে যতটা বলার সেটা বলো, নাহলে আদারওয়াইজ কিন্তু তোমরা তোমাদের নিজেদের যে পার্সোনালিটি, যেটা তোমরা ধীরে ধীরে বিল্ড করছো, সেটা কিন্তু লস করে ফেলবে। ওকে, এটা তোমাদের কিছু কিছু জনের জন্য মেসেজ, যাদের সাথে যেটা রেজোনেট করছে তোমরা সেটা নেবে, কারণ এটা জেনারেল রিডিং, বারে বারে বলে থাকি আমি, এবং অবশ্যই আমার প্রত্যেকটা রিডিং কিন্তু টাইমলেস, যেটা কিন্তু আমি আগেও বলেছি। ওকে, তোমাদের বলা হচ্ছে যে তোমরা কিন্তু ওয়েলদি হতে চলেছো, প্রচুর টাকা পয়সা তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে। তোমাদের এই সময় দরকার একটা গ্র্যাটিটিউড লিস্ট বানানোর। ওকে, এবং তোমাদের যে ইনার সেলফ রয়েছে, ইনার সেলফের সাথে কানেক্ট করা, এটা তোমাদের জন্য কিন্তু গাইডেন্স, যে একটা গ্র্যাটিটিউড লিস্ট বানাও, যে জীবনে কি কি পেয়েছো অলরেডি। ওকে, তোমরা যারা ওয়েলথের জন্য চিন্তা করছো, যে টাকা পয়সার জন্য চিন্তা করছো কোনো রকমভাবে, তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে একটা গ্র্যাটিটিউড লিস্ট বানাও, যে আমার কাছে এই জিনিসগুলো আছে, এবং থ্যাংক ইউ ইউনিভার্স, বা তোমরা যদি কোনো দেবদেবীকে মানো, তোমরা যাকে থ্যাংক ইউ জানাতে চাও, সেক্ষেত্রে থ্যাংক ইউ জানাবে। এবং তোমাদের যে ইনার সেলফ রয়েছে তার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো। এই সময় কিন্তু অন্তর্মুখী হওয়ার সময়। ইকুইভোকেট বলতে প্রত্যেকটা কথার সাথে প্রত্যেকটা কথা কিন্তু জড়িয়ে ফেলবে না। ইকুইভোকেট বলতে আমি বলছি যে যেখানে ধরো কোনো রকম কিছু একটা তোমাকে কেউ কিছু বলছে, তোমার সেখানে কোনো দোষ নেই বা কোনো কিছু ব্যাপার হচ্ছে, যে জায়গাতে যতটা না বলার সেখানে ততটা বলতে হবে। বাট আমি বলছি যে এখানে এই সময় অন্তর্মুখী থাকতে বলছি যে কোনো রকম এই সময় এত বেশি কে কী করলো না করলো ফোকাস দেওয়ার দরকার নেই। বাট হ্যাঁ, যে জায়গাতে না বললেই নয়, সেই জায়গাতে বলতে হবে। ওকে, সেটা
এবং তোমরা এই সময় দেখবে যে এই সময় তোমরা কিছু সাইন পাচ্ছ ইউনিভার্সের থেকে, সেটা কোনো এঞ্জেল নাম্বার হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, বাট আমি পাচ্ছি যে তোমরা কিছু না কিছু সাইন পাচ্ছ। কে কি সাইন পাচ্ছ বলবে। 15 দেখছো, অনেকে 0000 দেখছো, এটা তোমরা দেখছো, বা মা দুর্গার মূর্তি দেখছো তোমরা বিভিন্ন জায়গাতে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে এই সময় তোমাদের যে সাইলেন্সটা রয়েছে, ওকে, এই সময় তোমরা যে চুপচাপ রয়েছো, সেই তোমাদের সাইলেন্সটাই কিন্তু কোনোরকমভাবে সব থেকে বড় পানিশমেন্ট হয়ে দাঁড়িয়েছে তোমার শত্রুদের জন্য। ওকে, এবং তোমার শত্রুরা কিন্তু বুঝে উঠতে পারছে না তোমাদের কি পরবর্তী স্টেপ হতে চলেছে। ওকে, সব থেকে সমস্যার বিষয় এটাই হয়ে গেছে, কারণ আগে কোনোরকমভাবে তারা খবর যেমন করে হোক পেয়ে যেত। ওকে, তোমাদের সাথে কারোর না কারোর কথা হতো, সেখান থেকে কোনো না কোনো কথা আউট হতো, কিছু না কিছুভাবে তারা কিন্তু কোনো রকম খবর পেয়ে যেত। কিন্তু এই সময় তোমরা তোমাদের লাইফে কাউকে প্রবেশ করতে দিচ্ছ না, সে তোমার শুভাকাঙ্ক্ষী হোক, সে মানে দেখাক শুভাকাঙ্ক্ষী বা কিছু যাই হোক না কেন, তুমি তাদেরকে কোনো রকম কিছু দিচ্ছ না এই সময়, যেটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা সেই সকল জিনিসগুলো পেতে চলেছো, যে জিনিসগুলো তোমরা মানে আশা করেছিলে অনেক আগে যে পাবে, কিন্তু পাওনি আর কি সেই সময়। ওকে, এবং তোমরা অনেকেই এই আগামী যে সময়টা রয়েছে, তোমরা তোমাদের যে সাকসেসটা রয়েছে, সাফল্য রয়েছে, সেটাকে সেলিব্রেট করতে চলেছো, বা অলরেডি তোমরা অনেকেই কিন্তু তোমাদের যে সফলতা রয়েছে, যেটুকু তোমরা অ্যাচিভ করেছো, সেই জিনিসটাকে কিন্তু তোমরা অলরেডি সেলিব্রেট করতে কিন্তু শুরু করে দিয়েছো। ওকে, তোমাদের শত্রুরা সেই জিনিসটা কিন্তু ভালোভাবে এই সময় কিন্তু দেখতে পাচ্ছে, বুঝতেও পারছে, যে কারণে তাদের কিন্তু রাতের ঘুম উড়ে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে, একটা করে রেড হার্ট কিন্তু তোমরা কমেন্ট সেকশনে ছেড়ে যাবে। ওকে, কারণ এদের এখন হৃদয়ে খুব সমস্যা চলছে, কিছু করার নেই, একটা রেড হার্ট তোমরা ছেড়ে যেও। ওকে, তোমার শত্রুরা এই সময় চেষ্টা করছে, তাদের যে পাওয়ার রয়েছে, পাওয়ার পজিশন রয়েছে, এবং তাদের যে কন্ট্রোল রয়েছে, যে কন্ট্রোল এবং পাওয়ার পজিশনের দ্বারা পূর্বেও যেভাবে সবাইকে কন্ট্রোল করেছিল, ওকে, সেইভাবেই কন্ট্রোল করতে। ওকে, বাট সেই জিনিসটা কিন্তু এই সময় কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ওকে, তারা যে কোনো যে জিনিস যা করতে চাইছে, সেই জায়গাতে তারা কিন্তু সব কিছুই কিন্তু লস করছে। ওকে, তারা চেষ্টা করেও সেই যে সুযোগ সুবিধা বা সেই যে জিনিস, সেই যে মানুষের ভালোবাসা যা যা লুটে নিয়েছে, সেই জিনিস কিন্তু আর কোনোভাবেই কিন্তু ব্যাকে হচ্ছে না। এরা এই সময় দেখবে যে তোমরা প্রচুর পরিমাণে উল্টো জায়গাতে টাকা নষ্ট করছে, এবং এটা আজ বলে আজ না, এরা বরাবরই যখন কোনো রকমভাবে কিছু পারে না, তখন টাকা পয়সা দিয়ে লোক কেনা, টাকা পয়সা দিয়ে বা কোনো খাবার দাবার বা কিছু দিয়ে কোনো রকমভাবে লোককে তাদের ফরে করার চেষ্টা, কিন্তু এটা আজ বলে আজ না, পূর্বেও করে এসেছে, তোমরা সেটা ভালোভাবে জানো। এবং এরা সবসময় টার্গেট করে সেই সকল পার্সনদেরকে যাদের একটু কম রয়েছে, মানে ধরো কারোর বাড়িতে যারা কাজ করে, বা কোনো রকমভাবে একটু এরকম টাইপের আর কি, যারা একটু মানে আর্থিক দিক থেকে আর কি কম রয়েছে, তাদেরকে কোনো রকমভাবে এরা টার্গেট করে, তাদের দ্বারা কোনো রকমভাবে কন্ট্রোল স্থাপন করার চেষ্টা করে, এবং তাদের দ্বারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কথা বলার বা নিজেদের রেপুটেশনকে বাড়ানোর চেষ্টা করে, যে ধরো এই তো বেশি কিছু দিতে হবে না, খুব কম টাকায় এরা মেনে যায়, বা খুব কম জিনিসে এরা কিন্তু রাজি হয়ে যায়, যে কারণে কোনো রকমভাবে এইভাবে এরা চেষ্টা করে নিজেদের প্রতিপত্তি বাড়ানোর, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ওকে, তোমাদের কাছে সেই জিনিস, সেই ট্যাকটিক্স সেটা চলছে না, এবং তোমাদের কারণে আরও পার্সনরা যারা কোনো রকম এই ট্যাকটিক্সগুলোতে পা দিয়ে দিত, বা ভাবতো যে হ্যাঁ তাহলে খুব ভালো বা খুব বড় বা কিছু, তারাও বুঝতে পারছে যে এদের কোনো কিছুই নেই, এটা টাকা দিয়ে লোক কেনে। ওকে, এবং এটা শুধু টাকা দিয়ে লোক কেনার ব্যাপার না, তোমরা জানো তো টাকা দিয়ে অনেকে ভিউসও কেনে, অনেকে ফলোয়ার্সও কেনে, এটা তো জানো তোমরা, এরকম জিনিস ঘটে। ওকে, তো সেরকমই এটা যে এই যে টাকা দিয়ে এই ভিউস ফলোয়ার্স বা এইসব কেনার যে ব্যাপারটা, এটা যে শুধুমাত্র এই এখন থেকে চালু হয়েছে এই অনলাইন আসার পর তা না, এই ভিউস ফলোয়ার্স আগেও টাকা দিয়ে কেনা হতো। ওকে, আগেও তোমরা দেখেছো, সেটা নিয়ে তো বলার কিছু নেই, নতুন সবাই জানো। এবং সেটা কিছু কিছু পার্সন রয়েছে যারা পার্সোনাল ক্ষেত্রেও কিছু কিছু এরকম কেনে নিজেদের স্বার্থ মানে পূর্তির জন্য। তো সেই ক্ষেত্রে এই যে তোমার এই যে শত্রুরা রয়েছে যারা বলছে যে ক্যারেক্টার সার্টিফিকেট কি অন্যদের কাছ থেকে নিতে হবে, ওকে, তারা যাদেরকে টাকা দিয়েও কেনার চেষ্টা করছে, তারাও তাদের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, কী জিনিস, হ্যাঁ, তো আর সার্টিফিকেট কি এদেরকে কে আর কিভাবে দেবে? তো কিছু বলার নেই, এদেরকে কিছু বলার নেই। ওকে, এদের অবস্থা খুবই খারাপ, তোমাদের যে সাইলেন্স সেটাই এদের সবথেকে বড় কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।